আসসালামু আলাইকুম। গ্রীষ্মের দুপুরে সবচেয়ে স্বাদের একটি মজাদার রেসিপি লেবুর পিনিক। আজ আমরা দেখাবো লেবুর পিনিকের সিক্রেট রেসিপি। এখানে আমি 4টি লেবু নিয়েছি। চামড়া পাতলা লেবুগুলো নেওয়ার চেষ্টা করবেন। 4টি লেবু আমরা প্রথমেই লেবুর গোড়া এবং আগার অংশটুকু কেটে আমরা প্রসেস করে নিব। এখানে আমি লেবুর গোড়া এবং আগার অংশটুকু প্রথমে চাকু দিয়ে কেটে নিয়েছি, তারপর চাকতি করে বাকি অংশটুকু আমরা কেটে নিব। এই লেবুর পিনিকটার আজকে কি বলবো, বলার ভাষা নেই, এতটাই স্বাদের হয়। আপনি গ্রীষ্মের দুপুরে আপনি ক্লান্ত শরীরে মনে এটা খাওয়ার পর আপনার প্রাণ মন জুড়িয়ে যাবে, এতটাই স্বাদের হয়। সকলের প্রিয় পছন্দের একটি আকর্ষণীয় একটি খাবার লেবুর পিনিক। সত্যি এটা নামি পিনিক নয়, খাজো পিনিক। আমাদের লেবুগুলো কুচি করে কাটা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর কাটা হয়েছে। এরপর আমরা এখানে যেসব উপাদান নিয়েছি এটা পিনিক তৈরি করার জন্য, প্রথমে আমরা শুকনা মরিচ বেজে নিয়েছি, তারপর নিয়েছি বিট লবণ, জিরার গুঁড়ো, কাঁচামরিচ কুচি, তারপর এখানে নিয়েছি পুদিনা পাতা, সামান্য লবণ। এখন আমরা এইসব উপকরণগুলো দিয়ে লেবুর পিনিকটা তৈরি করব। প্রথমে আমরা শুকনো মরিচগুলোকে হাতে কষলে গুঁড়ো করে এরকম করে ছিটিয়ে দিয়ে দিলাম। পরবর্তীতে আমরা এখানে অ্যাড করব কাঁচামরিচের যে কুচি করে রাখা কাঁচামরিচগুলো। এটা অনেক গুণ স্বাদকে বাড়িয়ে দিবে। কাঁচামরিচ দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, যার যার স্বাদ মতো লবণ দেওয়ার পর আমরা এখানে অ্যাড করব বিট লবণ, যেটা স্বাদের একটা আসল রহস্য লেবুর পিনিকের। বিট লবণটা অবশ্যই লাগবে। বিট লবণ দেওয়ার পর আমরা এখানে দেব সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পাশাপাশি আপনি এখানে দিতে পারেন গোলমরিচের গুঁড়ো। তারপর আমরা এখানে দেব কাটি সরিষার তেল। অল্প করে আমরা এইভাবে ঘুরিয়ে ছিটিয়ে দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পর পরবর্তীতে আমরা এখানে অ্যাড করব একটি ফালি লেবুর রসটুকু এইভাবে চিপে হালকা ভিজিয়ে নেব লেবুর রস দিয়ে। লেবুর রস দেওয়া হয়ে গেলে আমরা এটাকে আলতো করে সুন্দর করে মেখে নেব। হালকা নেড়ে ছেড়ে এভাবে মেখে নিয়ে আবার সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর সর্বশেষ আমরা এখানে যে পুদিনা পাতাগুলো নিয়েছিলাম সেই পুদিনা পাতাগুলো কুচি করে চিটিয়ে দিয়ে দিলাম। পুদিনা পাতার স্মেলটা এই স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। ফাইনালি আমাদের লেবুর পিনিকটা রেডি। দেখছেন কতটা সুন্দর, চমৎকার এবং লোভনীয় হয়েছে। অত্যন্ত লোভনীয় একটি স্বাদ। সত্যি এটা পিনিকই অনেক মজার। আপনি অবশ্যই যে কোনো সময় যে কোনো লেবু দিয়ে আপনি বাসায় যে কোনো সময় তৈরি করতে পারেন, খুব হাতের কাছে করে থাকা আপনার সামান্য কিছু উপকরণ দিয়ে। কত সুন্দর এবং দেখতে কতটা লোভনীয়, খেতেও অসাধারণ। দেখছেন এই লেবুটা এতে এই গরমের সময় লেবু খাওয়াটা আপনার আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। লেবুর যে ভিটামিন সিটা আপনার ঘামে আপনার শরীরের জন্য সেটা অনেক উপকারী। এটা খেলে আপনার দেহ মন প্রাণ অনেক তৃপ্তি পাওয়া যায় দেহ মনে। ফাইনালি আমরা লেবুর পিনিক তৈরি করে খেয়ে নিচ্ছি। আপনারাও বাসায় তৈরি করে খেয়ে নেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।